তৃণমূলের সন্ত্রাস অব্যাহত বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর থেকে শুরু করে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের কোতুলপুর ব্লকের কোয়ালপাড়া মেরারপাড় এলাকায় একাধিক বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করা হয়েছে। ঘটনা প্রসঙ্গে বিজেপি কর্মীরা অভিযোগ করে বলেন, তৃণমূল কর্মীরা জয়ের আনন্দে তাদের এলাকায় গিয়ে বাজি ফাটিয়ে উল্লাসে মেতে উঠেছিল। বাড়ির সামনে বাজি ফাটাতে বারণ করায় হঠাৎ করে তৃণমূল কর্মীরা বিজেপি কর্মীদের বাড়িতে চড়াও হয়ে বেধড়ক মারধর করতে শুরু করে। পুরুষ ও মহিলা কাউকেই নাকি ছাড়া হয়নি, রক্তাক্ত হয়েছেন অনেকে। একই সাথে ভাঙচুর করা হয়েছে তাদের বাড়ি। ঘটনার খবর পেয়ে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী। এখনো চাপা উত্তেজনা রয়েছে এলাকায়, আতঙ্কে রয়েছে বিজেপি কর্মীরা। ওই আমরা এখানে বলেছিলাম আমাদের বাড়িতে এসে সামনে এসে বোম পুড়োচ্ছে। কারা? তৃণমূলের লোকেরা, নেতা ফেতা যারা যে এসে আমাদের বাড়িতে এসে বাড়ির সামনে বয়স্ক মেয়ে আছে তাদের সামনে এসে ইয়ে পুড়েছে, বাজি পুড়োচ্ছে। যেন বললাম যে সাইডে গিয়ে পুড়াও, তোমরা জিতেছো, তোমরা এনজয় করো, খুশির দিন, আমরাও মানছি। আমরাও যদি জিততাম আমরা এনজয় করতাম, ঠিক আছে। কিন্তু এত রাস্তা আছে, সব কিছু করছে, ক্লাবে গালিগালা করছে সকাল থেকে, আমরা কোনো কিছু প্রতিবাদ করিনি। কিন্তু আমাদের এখানে এসে বাড়ির সামনে এসে পুড়লো বাজি। এখানে বয়স্ক মেয়েগুলোর সামনেও বললো এরকম করে। আমরা বললাম যে একটু সাইডে যে ফুটাও, আমাদেরকে গালাগালি করছে। বাড়িতে ইয়ে করবো, সন্দেশ খালি করে দেবো, এই করে দেবো, বাড়ির থেকে মেয়ে তুলে নিয়ে গিয়ে রেপ করে দেবো। কে বলছে এটা? তৃণমূলের নেতারা। কি নাম? নবাড়ি শুভবাড়ি। দেখলাম অনেক ঘর ভাঙচুরও হয়েছে, কি বলবো? ওরাই করেছে। আর ওই মাথাও ফেটে গেছে কয়েকজনের। ওরাই হচ্ছে মেরেছে। ওরাই এসে সব ছোড়াছুড়ি করলো, সব কিছু করলো। আমরা বলতে গেলাম, ওর জন্য আমাদেরকে মারধর করলো সবাই মিলে এসে। দেখলাম একটা মহিলা শুয়েও আছে, কি হয়েছে ওনার? ওনাকে অনেক সব মেয়ে আর নেতারা মারলো সবাই। কর্মীদের বাড়িতে ভাঙচুর করার ঘটনায় কোতুলপুর বিজেপি মন্ডল সভাপতি কেশবী নাগা বলেন, এখানকার তৃণমূল হলো দু কান কাটা। হেরে গিয়েও তারা সন্ত্রাস করছে, মারধর করছে। তবে এইভাবে মারধর করতে থাকলে মারের পরিবর্তে পাল্টা মার হবে। কি বলবেন? দেখুন, এই বিষয়ে বলার বলতে তৃণমূলের এখানকার যারা লোকজন আছে তাদের দোকান কাটা। তারা হেরেও বিজয় উৎসব করছে, হেরেও তারা ইয়ে করছে। তাদের লজ্জা বলে কোনো জিনিস নেই। যাক, তারা বিজয় উৎসব করবে কি না করবে তাতে আমাদের কিছু যায় আসে না। কিন্তু তারা অশালীনতার সঙ্গে আমাদের বাড়ির মা বোনেদের কাপড়ের ভেতরে বম ঢুকিয়ে বম ফাটাচ্ছে। এটা কখনো মেনে নেওয়া যাবে না। এর প্রতিকার আমরা করব। আর আমাদের তিনজন চারজন কর্মীকে তাদের বারণ করতে গিয়ে তাদেরকে মাথায় ফাটিয়ে দিয়েছে, মেরেছে। এর প্রতিকার কি করে করতে হয় সেটা আমরা দেখিয়ে দেবো। প্রশাসনিক ব্যবস্থা তো নেবই আমরা। এরপরেও যদি এই ধরনের পুনরাবৃত্তি হয়, মার্কা বদলা মার দিয়ে হবে। অন্যদিকে বিজেপির তরফে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি দিব্যেন্দু ব্যানার্জি। তিনি বলেন, কি বলবেন? সম্পূর্ণ মিথ্যা এবং এর কোনো ভিত্তিহীন। এটা একটা মানে কী বলবো, এখানে আমরা এই জাতীয় রাজনীতিতে তৃণমূল কখনোই বিশ্বাসী নয়। এটা তৃণমূলের কালচার নয়। সর্বত্র তৃণমূলের জয় যেখানে হয়ে গেছে, গোটা পশ্চিমবাংলার মানুষ স্বতঃস্ফূর্ত তৃণমূলকে সমর্থন করেছে। সেখানে কোথাও কোনো রকম বিশৃঙ্খলার আচরণ করার আমাদের কোনো প্রশ্নই ওঠে না। আর এখানে এরা সামান্য ভোটে জিতেছে, জিতে নিজেদের গোষ্ঠীর মধ্যে গোষ্ঠী কন্দল হচ্ছে। ওদের বিভিন্ন গোষ্ঠী কন্দল, ওদের এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর আক্রমণ করছে। এটা ওদের গোষ্ঠী কন্দলের ফল। তৃণমূল এখানে কেন করতে হবে? তৃণমূলের মানুষের রায় আছে, তৃণমূলের পক্ষে মানুষকে স্বতঃস্ফূর্ত সমর্থন করেছে। বিজেপি পশ্চিমবাংলায় ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। মানুষ বিজেপিকে একদম প্রত্যাখ্যান করেছে এই রাজ্য থেকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এটা কোনো কালচারই নয়। আর আমরা এই জাতীয় রাজনীতি কখনোই প্রশ্রয় দেয় না আমাদের নেত্রী বা আমাদের নেতা। এইখানে আমাদের এগুলো পুরো প্রশ্নই ওঠে না। এটা ওদের নিজেদের গোষ্ঠীকন্দলের বহিঃপ্রকাশ। ওরা এই উচ্ছ্বাস করতে করতে হয়তো সামান্য ভোটে জিতার এই উল্লাস উচ্ছ্বাস থেকে ওদের গোষ্ঠীকন্দলের এই ফল। এটা এখানে তৃণমূলকেও জড়িত। অভিযোগ করছে যে বাড়িও ভাঙচুর করা হয়েছে। বাড়ি এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এর কোনো প্রশ্নই ওঠে না। কারণ আমরা পশ্চিমবাংলার সর্বত্র জিতেছি মানুষের সমর্থনে, স্বতঃস্ফূর্ত সমর্থনে। পশ্চিমবাংলার সর্বত্র তৃণমূলকে মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছে। তো সেখানে এই জাতীয় রাজনীতি করার আমাদের কোনো প্রশ্নই নেই বা এরকম অবান্তর অভিযোগ, এই অভিযোগের কোনো ভিত্তি নেই। যেটুকু ঘটছে ওদের নিজেদের দলাদলি গোষ্ঠীকন্দলের ফল। এটা ওদের নিজেদের মধ্যে ব্যাপার। এটা তৃণমূল এখানে জড়িত নয়।
পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে। 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নম্বরে।